আগামী ৩রা মে ২০২৫ থেকে জুন ২০২৫ এই সময়কালটির মধ্যে বৃষ বা টরস রাশি সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব বৃষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন আগামী ৭.৫ বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো। কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা শুক্র মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃষ রাশিতে, যার ফলে ২০২৫ সালের মে থেকে জুন মাসের মধ্যে বৃষ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্রদেব বৃষ রাশির সাপেক্ষে জ্ঞান, প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ, আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই বৃষ রাশির শুক্রের ট্রানজিটের ফলে বৃষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক দিকে মন্দা, এই সব পরিস্থিতি বা সমস্যাগুলি এতদিন যাবৎ যে চলে আসছিল, এবার কিন্তু সেই সব সমস্যাগুলি মিটে যেতে চলেছে স্বয়ং শনিদেবের আশীর্বাদে। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো বৃষ রাশি বা টরস রাশি। আমাদের প্রতিটি আলোচনা সহজভাবে, সরলভাবে, সব বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল লক্ষ্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। আজকে বৃষ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আগামী ৩রা মে থেকে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে অর্থাৎ ৩রা মে থেকে সমগ্র ৩০শে জুন ২০২৫ এই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি। এরই পাশাপাশি শনিদেবের সাড়ে সাথী শেষ হয়ে গেলেও বৃহস্পতির নক্ষত্রে কিন্তু শনি এখনও কিছুটা কানেক্ট হয়ে থাকবে। তবে এর ফলস্বরূপ এই রাশির জনজীবনে শুরু হতে চলেছে শুভ সমন্বয়ক যোগ। তাই পূর্বশরীয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, ধনুরাজ কুবের এবং সূর্যের এই ট্রানজিটের ফলে এই বৃষ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক যোগই নয়, শুরু হয়েছে একক সমন্বয়ক যোগ, যা এবার এই রাশির সমস্ত অধরা অপরা স্বপ্নগুলিকে পূরণ করতে সক্ষম হবে। বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আমরা পরিলক্ষিত করতে যাচ্ছি সেটি হলো সর্বপ্রথম সম্পর্কের জায়গাগুলিতে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে ইমপ্রুভমেন্ট কিন্তু এরপর বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষের সাথে আপনাদের সম্পর্কের জায়গাগুলি যথেষ্ট পরিমাণে খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, এমনকি আত্মীয় কুটুম্ব যাদের সঙ্গে একটা ডিস্টেন্সের সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আরও একবার ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাবে। বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে পরবর্তী যে মহামূল্যবান পরিবর্তনটি আসতে চলেছে সেটি হলো আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে। এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক কিছু সমস্যার সমাধান করে নিতে পারবেন। এমনও কিছু বৃষ রাশি বা টরস রাশির জাতক বা জাতিকা রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সময় শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে। এতদিন যাবৎ সাড়ে সাথী চলার কারণে আপনার কথাকে কেউ গুরুত্ব দিত না, কেউ বিশ্বাস করতো না, অপমান করতো, লাঞ্ছনা, বঞ্চনা এবং তুচ্ছ করতো, তাচ্ছিল্য করতো। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কি করে হিরো হয়ে উঠবেন? নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে, সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন।
বৃষ রাশি বা টরস রাশির মানুষেরা করতে যে পরিবর্তনটি আমরা পরিলক্ষিত করতে চলেছি সেটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা বা যতটা মর্যাদা, যতটা কিন্তু আপনি আশা করেন ততটাই পাচ্ছেন অবহেলা, লাঞ্ছনা, ততটাই পাচ্ছেন প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে তাদের পাশে থেকেছেন, কিন্তু আপনার দরকারে তাদের পাশে পাচ্ছেন না, বা বারংবার তারা আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছে। এরপর কিন্তু এই রাশির সম্পর্ক বা অবহেলা বা লাঞ্ছনার সেই জায়গাটি বৃহস্পতি কিংবা শুক্রের ট্রানজিটের ফলে আপনাদেরকে ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এরপর এই টরস রাশি বা বৃষ রাশিরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর, বা কেই বা আপনার চিরশত্রু, বা কেই আপনার পরম বন্ধু। এরপর কিন্তু সেই জ্ঞানের ছায়াদৃষ্টি ফিরে পেতে চলেছেন। এতদিন ধরে সাড়ে চলাকালীন যে সকল প্রবলেমগুলি ফেস করে এসেছেন, একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি ও শুভ সময় শুরু হতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে। বৃষ বা টরস রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো আজ থেকে অর্থাৎ 3রা মে থেকে আগামী 15ই জুন সময়কালটির মধ্যে ভূমি সংক্রান্ত বিষয় বা ভিটা বা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে নিজের নামে করার যে পরিকল্পনাগুলি আপনাদের ভীষণভাবে রক্ষা করবে, কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ, কোনো আলোচনা বা পূর্বে কোনো পেন্ডিং পড়ে থাকলে সেই আলাপ আলোচনাটি যদি সেরে ফেলেন তাহলে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপনার পক্ষেই থাকবে। বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে পরবর্তী যে আমরা পরিবর্তনটি দেখতে পাচ্ছি তা হলো রাহুর ট্রানজিট বা স্থান পরিবর্তন। এতদিন আপনার রাশির দ্বিতীয় রাহু বসেছিল, সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম, নানান বাধা আপনাদেরকে ফেস করতে হয়েছে। তাই এরপর বড় পরিবর্তনটি আসতে চলেছে, কারণ রাহু প্রবেশ করতে চলেছে বৃষ রাশির 11th হাউস বা 12th হাউসে, যার ফলস্বরূপ ব্যবসা, বিদেশ যাত্রা, কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেটের জায়গায় রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফলটি বয়ে নিয়ে আনবে। এবং বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির মানুষদের যে একটা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন এতদিন যাবৎ, সেই বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন, তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে, এলাকার বাইরে, দেশের বাইরে যেতে চান তাদের জন্য শুভ পরিবর্তনটি আসতে চলেছে। এরপর থেকে আপনার রাশির অর্থাৎ বৃষ রাশির মানুষরা এলাকার মধ্যে হোক, এলাকার বাইরে হোক, চাকুরি প্রাপ্তি করতে পারবেন। এবং যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন, চাকুরি পাবার জন্য প্রচুর স্ট্রাগল করছেন, এমনও কিছু স্টুডেন্ট আছেন চাকুরি প্রাপ্তির জন্য তারা প্রচুর পড়াশোনা করছেন। যতটা পরিমাণে স্ট্রাগল করছেন, যতটা পরিমাণে পড়াশোনা করছেন, ঠিক ততটা পরিমাণে সাফল্য কিন্তু আপনারা পাচ্ছেন না। 3রা মে 2025 এই সময়কাল থেকে যদি কোনো আপনার রাশির সাপেক্ষে চাকুরিমূলক পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো প্রাইভেট সেক্টরে চাকুরির ইন্টারভিউ থেকে থাকে, সেদিক থেকে আপনারা কিন্তু রাহুর এই দৃষ্টির কারণে আপনারা কিন্তু সেই সমস্ত বাধা বা সমস্যাগুলিকে কাটিয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। ঠিক অপরদিকে রাহুর ট্রানজিটের ফলে যদি লটারি কাটেন তাদের লটারি প্রাপ্তিরও শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো 35, 14, 37, 52, 58, 00, 31, 00, 67, 00, 59, 72, 97, 00, 12 এই সংখ্যায় যদি লটারি কাটেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে। বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্যে উন্নতি বা বিবাহের পরে ভাগ্যে উন্নতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয়, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীদের যোগাযোগে বিবাহের একটা শুভ যোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ বা টরস রাশির ক্ষেত্রে পরবর্তী যে মহামূল্যবান পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো যে সকল বৃষ রাশির বিবাহিত দম্পতি রয়েছেন, সন্তান ধারণের কথা ভাবছেন বা প্ল্যান বা পরিকল্পনা করে রেখেছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে। তাই তাদের জন্য বলি, যেহেতু বৃহস্পতি
আপনার রাশির সাপেক্ষে 2025 জুন মাস পর্যন্ত অবস্থান করতে থাকবে। তাই এই সময়ের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। এবং যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছেন, বছরের অর্ধেকটি দিন ডক্টরের দোরগোড়ায় পড়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলে রাখি স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে তাদেরও ক্ষেত্রে নতুন আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। তারই সাথে সাথে যেহেতু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করছে, তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার কর্মের উন্নতি হবে। এতদিন আপনি নানা চেষ্টা করেও কর্মহীন হয়েছিলেন, কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান জুটলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভাবছেন, তাদের জন্য বলে রাখি এই সমস্ত সমস্যার সমাধান হবেই হবে। যেহেতু বৃহস্পতিদেব নবমপতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে অবস্থান করবে, সেহেতু বৃষ রাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে। পাশাপাশি আপনার ক্ষেত্রে বেহিসাবি বা অকারণের যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিল, আয় বা ব্যয়ের মধ্যে হিসাবের সমতা বজায় রাখতে পারছিলেন না, এমন জায়গায় টাকাটিকে কাজে লাগাচ্ছিলেন, টাকাটা বিফলে যাচ্ছিল, সেই জায়গা থেকে আপনাকে এবার রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেব। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।